2025 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার কথা, সেটা যেন সুসম্পন্ন করতে পারি, একটা ভালো সিজি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হতে পারি। সাল শুধু আমি না, পুরো বাংলাদেশের জন্য একটা রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে দিয়ে গিয়েছে। আর যে কোনো ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্যই মাঝখানের 3-4 মাস একটা একাডেমিক গ্যাপ ছিল, যেটা একেবারেই অনাকাঙ্ক্ষিত ছিল। তবে আমরা বাংলাদেশের নতুন স্বাধীনতা অর্জন করেছি, বাংলাদেশের নতুন বিজয় সূচিত হয়েছে। সেটার আনন্দ উল্লাস যেমন আছে, তার পাশাপাশি এখানে অনেক খারাপ স্মৃতিও আছে, অনেকে তাদের স্বজন হারিয়েছে। তো এরকম একটা অস্থিতিশীল পরিস্থিতি তো ছিল বাংলাদেশে, যেটা আমরা এর আগে কখনো দেখিনি। আমার ক্ষেত্রে আমি হয়তো একটু ভাগ্যবান, কোনো এরকম দুর্ঘটনার শিকার হতে হয়নি এই আন্দোলনের কারণে, কিন্তু সময় অনেক মূল্যবান, অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে। ব্যক্তিগত কথা শেয়ার করতে চাচ্ছি না, দেশের কথাই বলি যে হ্যাঁ, এরকম রাজনৈতিক অস্থিতিশীলতা বা এরকম গণ আন্দোলন আমাদেরকে করা লাগবে, মাঠে নামতে হবে শিক্ষার্থীকে ক্লাসরুম ছেড়ে, এরকম পরিস্থিতি আর 25 সালে কেন, আর কখনোই চাই না। সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার কথা, সেটা যেন সুসম্পন্ন করতে পারি, একটা ভালো সিজি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হতে পারি, এইটা হলো আমার ব্যক্তিগত। আর দেশের জন্য চাচ্ছি যদি নির্বাচন হয়, সেটা যেন শান্তিপূর্ণ পরিবেশে হয় এবং সেটার জন্য যেন আবার আমাদের কোনো একাডেমিক গ্যাপ না হয়, এইটা চাচ্ছি। আবার ওই গণ আন্দোলন, মাঠে নামতে হবে, এরকম পরিস্থিতি যেন তৈরিই না হয়।